আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করা যায়। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজে যে কেউ কাচ্চিটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবং 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এটাকে ভালোভাবে মেখে নিব। এর ফাঁকে আমি কিছু আলুর সাথে জর্দার রং দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। মাংসগুলোর সাথে আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচা এবং রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এই মাংসটাকে প্রেসার কুকারে প্রায় 50% রান্না করে নেব। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেব এবং মাংসের গায়ে থেকে যে পানিগুলো বের হবে সেগুলো ভালো করে শুকিয়ে নেব। সেগুলা যখন মোটামুটি শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করব, যাতে মাংসগুলা তাড়াতাড়ি সফট হয়ে আসে। এরপর ঢাকনা লাগিয়ে দেব আবারও কিছুক্ষণ রান্না করার জন্য। এদিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। সাথে আমি জর্দার রং দিয়ে মেখে রাখা আলুগুলোও ভেজে নেব। আলুগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা ভেজে উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে আলুগুলার। আমার পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজা কমপ্লিট। আলুগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার আলু এবং পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। এরপরে আমি কিছু গোটা মশলা 4-5টা এলাচ, দারচিনি, স্টার আনিস এবং শাহি জিরা, তেজপাতা এগুলো দিয়ে প্রায় 1.5 কেজি পরিমাণ পানি নিচ্ছি। নিয়ে পানিটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো পানির মধ্যে দিয়ে দেব। দিয়ে পানিগুলো বলক ওঠা পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে দেব, ভালোভাবে নেড়ে ছেড়ে। আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব পানিগুলোর সাথে, যাতে রাইসগুলো ঝরঝরে হয়। আর এখানে আমি বেশি পানি ইউজ করিনি, কারণ আমি যে পানিটা দেব ওই পানিটা দিয়ে আমি পুরো পানিগুলো দিয়ে রাইসগুলোকে শুকিয়ে নেব। আর বাকি 20% আমার রান্না হবে ভাপে, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিছি। আমার পানিগুলা ফুটে উঠছে ভালোভাবে। এখন আমি দিয়ে দেব আগ থেকে ধুয়ে রাখা পোলাও চাল। আর এই কাচ্চিটা আপনারা চাইলে খাসির মাংস অথবা গরুর মাংস দিয়ে করতে পারেন। আমি খাসির মাংস দিয়ে করব। চালগুলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। চালগুলা ভালোভাবে দিয়ে আমি রান্না করে দেব। যে পানিগুলো থাকবে সেই পানিগুলো আমি শুকিয়ে দেব। এগুলো আমি ফেলে দেব না। পানিগুলোর মধ্যে চালগুলো আমি প্রায় 80% রান্না করে নেব। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর আমার রাইসগুলো রান্না কমপ্লিট। দেখে বুঝে নেবেন, একটু শক্ত টাইপের, পুরো কমপ্লিট হন। এরপর আমি মাংসগুলো অন্য একটা বড় পাতিলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিছি কিছু পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, কিছু কিশমিশ, এরপর কাজু বাদাম এগুলো দিয়ে দিব এবং 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর আমি 1 কাপ কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দিছি সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে। এবার সেটাও দিয়ে দিব। এরপর আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিছি। দিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে নিব। নিয়ে চুলার হিটটা একেবারে লো হিটে দিয়ে পাতিলের ঢাকনাটা বন্ধ করে বসাই দিছি। এভাবে 30 মিনিট রান্না করার পরে আমার কাচ্চিটা কমপ্লিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। এরপর পরিবেশন করে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।